আরেকটা সুন্দর রাস্তা আমি দেখতে পাচ্ছি, রাস্তাটা এত ভালো লাগছে যে না তুলে পারছি না, মনে হচ্ছে ক্যাপচার করতেই থাকি। খুব সুন্দর রাস্তা, ঘুরে বেড়াচ্ছি। এইদিকে দেখতে থাকুন যে একটা পাহাড় মতন আমি দেখতে পাচ্ছি, আমার এই সাইডে দেখা যাচ্ছে যতদূর ক্যামেরাতে আমি পাচ্ছি। অনেকটা একটু বেশি বলা হয়ে যাবে, ফুজিয়ামা, জাপানের ফুজিয়ামার মতন একটা গম্বুজ টাইপের সুন্দর হয়ে রয়েছে। এখন এই জঙ্গলের মাঝখানে আবার সেটি হারিয়ে গেল। আরেকটু এগিয়ে সিগন্যাল দেখাচ্ছে ব্রডওয়ে, গাড়িটা টেনে নিয়ে 2023 এসেছিলাম, তো উঠেছিলাম আমি তোপচাচি বলছে, আমাদের পরেশনাথ টেম্পেল আমি গেছিলাম, হেঁটে উঠেছিলাম। আমি, আমাদের সঙ্গে ছিল আমার আরেক বন্ধু কাম দাদা চন্দন দা, আমরা বাইকেই এসেছিলাম। চলুন এগিয়ে চলুন, দেখতে থাকুন, খুব ভালো লাগছে। রাজা, তুমি যদি মিড বরাবর ড্রাইভ করো তাহলে এই স্পেসটা পুরো দেখতে পাবো, বরং ওইদিকে গেলে গাছগাছালি গুলো পড়ে যাচ্ছে। ওকে ওভারটেক করলাম বলে ডানে দিলে খুব সুন্দর লাগছে না? আমি সেটাই তোমাকে বললাম, তুমি খুব সুন্দর ড্রাইভ করছো, স্মার্ট এন্ড ওয়েল ড্রাইভ। এখন রিল্যাক্স মোডে আছি, খিদে পাইনি। না, তুমি এমনিতে তো রিল্যাক্স মোডেই আছো, আমার তো ভালোই লাগছে, তুমি তো খুব সুন্দর ড্রাইভ করো। খিদে পাইনি, ওই জন্য বেনারসের ভাইরা তোমাকে রিল্যাক্সিং হোটেলই দিয়েছে। হ্যাঁ, খিদে পেলে তখন আর দেখতে পারবে না। গাড়ি চালাচ্ছো, ড্রাইভ করছো, মনে হচ্ছে আমি পাহাড়ে গিয়ে থেকে যাই। হ্যাঁ, বেনারসের ভাইরা তোমাকে রিল্যাক্সিং হোটেল থাকার ব্যবস্থা। ওটাকে এখানে নিয়ে বাবান, তুই এখানে থেকে যা। জঙ্গল কেটে চাষাবাদ করি। জঙ্গল আছে। ও বাহ, কি সুন্দর! দেখো ছবি আনতে পারে। হ্যাঁ, দেখুন আমাদের ইন্ডিয়াতেই প্রকৃতির কত রকম অপরূপ শোভা আছে। আমরা জায়গা যত ঘুরবো তত ভালো লাগবে, দেখতে পাবো, বিভিন্ন সংস্কৃতির সাথে আমাদের পরিচয় ঘটবে, মেলবন্ধন, এটাই তো দরকার। বৈচিত্র্যের মাঝে আমরা সবাই মহান এবং এক, এটাই হচ্ছে আমাদের ভারত। আর নবনির্মিত ভারতে আমরা সবাই স্বাধীন। বেড়াতে বেরোলে তার জন্য একটা অদ্ভুত মন তৈরি হয়ে যায়, আর সেই মনের সাথে যদি আরো মনগুলো একত্রিত হয় তাহলে সামান্য কিছু টুংটাং বাদ দিলে কিন্তু বেশ আনন্দকর এবং আনন্দদায়ক। তাই যাকে ভালো লাগে সেই সমস্ত মানুষদের নিয়ে বেরিয়ে পড়বেন, কোনো কথা হবে না। গাড়িতে বেরোন, বাসে বেরোন, ট্রামে বেরোন, রোড ট্রিপ, এয়ার ট্রিপ, ট্রেন ট্রিপ, যেটাতেই হোক না কেন বেরিয়ে পড়ুন। বেরোলেই মনটা খুশিতে ভরে উঠবে। পাহাড়ে দেখ অর্ধেক রোদ্দুর অর্ধেক ছাওয়া। ওটা মেঘের জন্য তৈরি হয়েছে, কিছুটা মেঘের অন্যান্য যে জায়গা ফাঁক ফোকর থেকে সূর্যের আলো পাহাড়ে প্রবেশ করছে সেখানে আলো, আর যেখানে মেঘ আছে সূর্যের আলো সেখান থেকে বেরোতে না বেরো ওখানটা ছায়া তৈরি করেছে। মেনশন করা রয়েছে। আর এটা হচ্ছে কোতাল আড্ডা। এই জিও সেন্টার গুলোতে তেল খুব ভালোভাবে পাবেন, এবং আশা করি আমি কালকে যা দেখেছি নাইট্রোজেন ফিলও করা যায়, যাদের ইনফ্লেট করতে হবে এয়ার তারা এখানে করতে পারে। বেরিয়ে পড়ছি, এগিয়ে যাচ্ছি। সাদা পাঞ্জাব ফ্যামিলি রেস্টুরেন্টে দেখলাম, সাদা পাঞ্জাব। আরো এগিয়ে যাচ্ছি। কি করো? রাস্তাটা দেখুন, নিচে যেখানে যেখানে সূর্যের আলো মেঘের ফাঁক দিয়ে বেরিয়ে এসছে সেখানে একটা অদ্ভুত সুন্দর। আর আমরা বলতাম না দূরে যেন সেই মরিচিকা, ওই রকম মরিচিকার মতন লাগছে। কি সুন্দর লাগছে দেখুন।
ক্যামেরাটা ফোকাসটা ব্লার লাগছে কিছুটা আমার, তবে এখন ফোকাস হয়েছে। আমি চেষ্টা করছি আপনাদের দেখাতে। এটাকেও ফিক্স করলাম, একটু নড়ে গেল, এইবার ভালো আসবে। ফোকাস করে দিয়েছি মাঝখানে, অদ্ভুত সুন্দর, বাহ। ওপরে সাদা ভেজা তুলার মতন মেঘ। এই জায়গাটার নাম হচ্ছে কান্দে দ্বীপ। আর রৌদ্রের আলোয় ঝকমক করছে চারদিক। সামনে গাড়ি চলেছে, চারপাশে রাস্তা, সুন্দর করে বাঁধানো পাকা রাস্তা, অদ্ভুত ভালো লাগছে। এর জন্যই তো আশা, ঘুরতে বেরিয়ে পড়া, মনটাকে খুশিতে ভরে দেওয়া। সামনে কিছু জায়গা দেখুন, আবার পাহাড় দেখা যাচ্ছে, ছোট ছোট মালভূমি, টিলা। এবার এই দিকটা ঘুরিয়ে দিই, আমারও তাই। দেখুন সামনে আমরা চলেছি, ট্রাকও চলেছে, আমরাও চলেছি। কেআর জ্যোতি চ্যানেলেও দেখতে পাবেন, আর অভিক সাহা 2034 এই চ্যানেলটিতেও আপনারা অভিক সাহা 2034 এই চ্যানেলটিতেও আপনারা দেখতে পাবেন। কেআর জ্যোতি চ্যানেলেও পাবেন, এটাতেও পাবেন। ব্লগ করা হচ্ছে, আপনারা আসুন, ঘুরে যাবেন। আমরা চলেছি এখন পরেশনাথ টেম্পলের কাছাকাছি। আমি একসময় দেখেছিলাম পরেশনাথ টেম্পলে উঠে যে ওখান থেকে এই রাস্তাটা দেখা যাচ্ছিল, কিন্তু আগে পাহাড় দেখতে পাচ্ছি, কিন্তু মনে হয় মেঘে বা ওই রকম কিছুতে অনেকটা উঁচুতে তো পরেশনাথ টেম্পল। ওখান থেকে বোধহয় সেই পরেশনাথ টেম্পলটা আরো ওয়েদার যদি পরিষ্কার থাকতো তাহলে হয়তো আমরা এখান থেকে দেখতে পেতাম। কিন্তু আমি এতক্ষণ ধরে ফলো করছি পাহাড়ের মাথায়, সেই রকম পাচ্ছি না, কারণ পাহাড়ের মাথায় দেখতে পাচ্ছি যে মেঘ হয়ে রয়েছে। আর পরেশনাথ টেম্পল যথেষ্ট সময় লেগেছিল। আমি রাত্রির 1টা নাগাদ বেরিয়ে মোটামুটি হেঁটে আমার উঠতে, আমার সাথে চন্দনদা ছিলেন, আমরা 5:30 পৌনে 6টায় গিয়ে একদম পিকে উঠেছিলাম। তো যাই হোক, পুরুলিয়া শুশুনিয়া পাহাড়ও উঠেছিলাম আমি, আমার বন্ধু আর তার আমার ছেলে আর হামাগুড়ি দিয়ে প্রায়। যাই হোক, অনেক কিছু কথাই বলে ফেলছি, ভালো লাগার আনন্দে বলতে থাকছি। দেখতে থাকুন আমাদের এই চ্যানেলগুলোতে, যতটা পারছি কভার করার চেষ্টা করছি। Our count is going on. খুব সুন্দর রাস্তা, মসৃণ রাস্তা। এইবারে দেখুন এইদিকে পাহাড়টা আমাদের গাড়ির থেকে যদি দেখা যায় এইভাবে রয়েছে। আমি প্যান করছি ক্যামেরাটা, যার হচ্ছে তবু দেখতে থাকুন। দেখুন দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে দূরে ওই রাস্তাটা দেখেও মন খুশ হয়ে যাচ্ছে। গাড়ি অলমোস্ট 74 কিলোমিটার পার আওয়ারে চলছে। রাজা ড্রাইভ করছে, খুব সুন্দর রাস্তা, যেদিকে খুশি। হ্যাঁ চলো চলো, ঠিক যাচ্ছে, ওইদিকেই চলো। বাহ, সবাই গিয়ে দেখায় এই দ্রষ্টব্য স্থান, এইটা ওই, এটা ওই, আমি দেখাই রাস্তা। কেআর জ্যোতি চ্যানেল এবং অভিক সাহা 2034 এই চ্যানেলটিতে এই ভিডিও ব্লগ দেখতে পাবেন। ভালো লাগবে দেখলে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন, আমরা মোটিভেটেড হয়ে আরো কিছু বানানোর চেষ্টা করবো। এটা তো সবাই বলে, তো আমিও সেটাই বলছি। সবার কথাটাও আমারই একই কথা।
এটা হচ্ছে দুবরাজপুর। এখন বাজে 12:10। আমরা সকাল 5টায় স্টার্ট করেছিলাম। আমরা কিন্তু হেক্টিক গাড়ি বা রাশ ড্রাইভিং করিনি, তার মধ্যেও আমরা এতটা দূর ক্রস করে চলে এসেছি। ঈশ্বরকে ধন্যবাদ। আমরা দুজনেই চেষ্টা করেছি সেভ ড্রাইভ সেভ লাইফ, ড্রাইভ সেভ লাইফ কে মেনটেন করে যতটা সুন্দরভাবে এগিয়ে যাওয়া যায়। ট্রাক বাই লেন বলছে বে লেন, কিন্তু তারা যাচ্ছে না, ট্রাকগুলো এইদিকে চলে এসছে। যাই হোক, এগিয়ে গেলাম। এই রাস্তা চলতেই থাকবে, আমরাও দেখতে থাকবো। আরো কিছুটা গিয়ে এইবার দেখুন পাহাড়টিকে খুব সুন্দরভাবে খেয়াল করুন। দেখুন কি সুন্দর দৃশ্যটা দেখুন। ওই পাহাড়ের মাথার ওপর মেঘ জমে রয়েছে। আমার যেন মনে হচ্ছে ওখানে বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে সামনে হাজারিবাগ বেরিয়ে গেল। এটা আরো আগে বলছে ফতেপুর। আমরা বিহার, ঝাড়খণ্ড সবকিছুর ওপর দিয়ে ক্রস করছি। কেমন যেন মনে হচ্ছে ফরেস্টার টেম্পলটা দেখতে পারি। আগে যেতে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে, এগিয়ে আসছে ফরেস্টার টেম্পল। নিশ্চয়ই দেখতে পাবো। কি সুন্দর ল্যান্ডস্কেপ দেখুন। ল্যান্ডস্কেপটা দেখুন। বাবান দেখছিস? কি সুন্দর ল্যান্ডস্কেপ দেখুন। এটাই তো দরকার, এর জন্যই তো বেড়াতে বেরোনো। মনে হচ্ছে গাড়ি থামি এখানেই দাঁড়িয়ে থাকি। কিন্তু না, এখানে দাঁড়াবো না। এই তলোয়ারের দোকান। আমার তলোয়ার হ্যাঁ, পেলাম। প্রচুর তলোয়ার ছিল। নেব তলোয়ার, আমরা নেব। থাকবে স্মৃতি হিসাবে। সাহা 2034 কেয়ার যদি চ্যানেলে দেখতে থাকুন,
কলকাতা থেকে বারাণসী এখন বাজে 1:55। অরোরা বলে একটা জায়গাতে আমরা হোটেল হিলভিউ ফ্যামিলি রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করলাম। ভালো পরিষ্কার ভাত টাত দিল, ডাল ভাত। খাওয়া আমাদের কমপ্লিট। এরপর আমরা বেরিয়ে যাব বারাণসীর পথে। খুব সুন্দর হোটেল রেস্টুরেন্ট, বসার জায়গা টায়গা আছে, ভেজ থালি পেয়ে যাবেন, চিকেন, ডিম, মাছ এগুলো পাবেন। দেখতে থাকুন আমার সাথে কেয়ার জ্যোতি চ্যানেলে কলকাতা টু বারাণসী ও হোটেল হিলভিউ ফ্যামিলি রেস্টুরেন্ট। বলছে খুব সুন্দর লস্যি, যতবার খাচ্ছি ততবার ভালো লাগছে, ততবার মুখের মধ্যে কাবু একদম মনটা খুশ হয়ে গেল। একদম তোমার বোধহয় মন খুশ। একদম। ঠিক আছে, ভেরি গুড। চলো, রাজার সাথে তো পরিচয় হয়েছে। এই রাজার গাড়ি, রাজা রিঙ্কের এই যে গাড়ি ড্রাইভার, এটাতেই আমরা এবার এসছি। খুব সুন্দর গাড়ি, না বললে বিশ্বাস করা যাবে না। আমি এরকম কোনো গাড়ি ব্লক করি না, কিন্তু ভালো লাগলো আমার গাড়িটি। এত সুন্দর টান রয়েছে গাড়িটার, চিন্তাই করা যায় না। কিন্তু বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি হচ্ছে 1000 সিসি, 1200-1300 না, 1000 সিসির মধ্যে এত সুন্দর ইঞ্জিনকে টিউন করা, দুধ দেউড়ে গাড়ি চলছে এবং উইথ এসি ইজ ভেরি গুড, অপটিমাম। আমার খুব ভালো লেগেছে রেনাল্ট টাইপ ড্রাইভার। আমি নিজে চালিয়ে বলছি যে আমার খুব ভালো লেগেছে। ভেরি গুড, ভেরি এনাফ গুড। এত কম টাকার মধ্যে এর চেয়ে ভালো আর কি দিতে পারে বলুন। তেল সাশ্রয়কারী গাড়ি, মাইলেজ হচ্ছে 1 লিটারে 20 কিলোমিটার, ভালোভাবে চালাতে পারলে আরো বেশি। রেনল্টের ড্রাইভার, নিশান।